আমি এখনই বীজ তুলতেছি। দাঁড়াও ভাবি। ও ভাবি, আরেকটু ফাঁক করো না, ঢুকতে পারবে না তো ওইটুক ফাঁকা দিয়া। ফাঁক করছি, তুমি ঢুকে যাও তো। তুই কেন এই টাকা চুরি করলি? ক ক তুই এই টাকা কেন চুরি করছস? কইতাছি কমো, এটা সত্যি কথাই তো কমো। আমি খাতা কিনছি, আমার স্কুলের খাতা শেষ হয়ে গেছিল রে মা। স্যারে যখন ক্লাস থেকে আমারে যখন দেয় বাইর কইরা ফাইটে যায়, ওরে বুকটা ফাইটে যায়। শেষমেশ তুই আমার বউর সাথে মিলা আমার পিছনে লাগছস। হ্যাঁ লাগছি, কিন্তু তোমার সমস্যা কি? তুমি ভাবি রে অসহায় পাইয়া তুমি ইচ্ছা মতো তারে শেষবা। বন্ধু কই রে কই রে কই, আই দুইজনে মিল্লা পড়ি আদর্শ লিপির বই। কই মা, এমনি বইয়া বইয়া আর কতক্ষণ গান গামু? বইটা লইয়া হয়, স্কুলে দেরি হয়ে যাইতাছে তো। হায় রে আল্লাহ রে, আমার এই সর্বনাশ কেডাই করলো রে আল্লাহ? কেডা কেডা আমার এই সর্বনাশটা করলো? হায় হায় মা, ও কি কস? তুই আমার সর্বনাশ কেডা করলো? আর কি সর্বনাশ করছে রে? কে সর্বনাশ? আমি হাঁস মুরগির ডিম বেচা 1700 টাকা আমি সিকেট তলে রাখছিলাম। ও দেখতেছি আমার টাকাটা নাই, চুরি হয়ে গেছে। তোর আবার সর্বনাশ কেডা করলো? ওই ওই তুই সত্যি করে ক, এই টাকা তুই চুরি করিস নাই তো? আর না না, আমি চুরি করবো কেন? আমি কি চোর নাকি? হ্যাঁ, আমি তোর মাইয়া না? তুই আমার মাইয়া, তোরে আমি হারে হারে চিনি। তুই যদি হাসা কথা না কইছস আমি নিজের মাথা নিজে ফাটে এলামু। এই না 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 না, বাবা ভাড়াইস না, আমি নিছি আমি নিছি। তুই কেন এই টাকা চুরি করলি? ক ক তুই এই টাকা কেন চুরি করছস? কইতাছি কমো, এটা সত্যি কথাই তো কমো। আমি খাতা কিনছি, আমার স্কুলের খাতা শেষ হয়ে গেছিল রে মা। তোর খাতা শেষ হয়েছিল, কালকে তোরে আমি নতুন খাতা কিনা দিছি। সত্যি কথা ক, না হইলে আমি আবার এই না না না, কইতাছি সত্যি সত্যি কইতাছি, সত্যি কইতাছি। তুই তো জানোস মা, আমি হইলাম তোর মাইয়া, নাগিন ছাত্রী। আমি পরোপকারী, মানুষের দুঃখ কষ্ট দেখলে আমার না খুব কষ্ট লাগে মা। ওই যে তারেকের বউটা আছে না, প্রেগনেন্ট, ওরা তো গরিব মানুষ, টাকার অভাবে বেচারিটা চিকিৎসা করাইতে পারতেছিল না। তাই তো টাকাটা চুরি কইরা আমি তারেকের বউরে দিছি, কইছি এই টাকা দিয়ে ডাক্তার দেখাইও। ভালো করছি না মা? হ, খুব ভালো করছস। পরোপকারী তারেকের বউ গরিব মানুষ, ডাক্তার দেখাইতে পারে না। তুমি ঘাটের মোড়া কোন জমিদারের বাচ্চা, হ্যাঁ, যে তোমার কারি কারি টাকা আছে নিয়ে তুমি মানুষের উপকার করো? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। ওই তুই আমার মাইয়া, তুই একটা নাগিনী, আমি কি পারমু তোরে ভালো একটা জায়গায় আমি বিয়া দিতে? ভালো কি খারাপ জায়গায় তো তোরে আমি বিয়া দিতে পারবো না। সারাটা জীবন তোরে আমার পালা লাগবো। আমি এই কষ্টে দুঃখে হাঁস মুরগি পালি, এরা দুইটা ডিম দেয়, এইটা বেচছে আমি টাকাটি জমাই, তোরে আমি লেখাপড়া শিখাই, আর সেই টাকা তুই চুরি করে নিয়া মানুষের উপকার করস। তোর মার উপকার কেডা করবো রে? তোর উপকার কেডা করবো? তোরে খাওয়াইবো পড়াইবো কেডা আমি মরার পরে? উপরে কি উপরওয়ালা, উপরওয়ালা আছে না, গরিব গুলিগা আল্লাহ আছে, আল্লাহ আমাকে খাওয়াইবো। সাপে মাতাল তালে ঠিক। এখানে খারাই খারাই কানবি? হ্যাঁ, আমার
আমি কি তো চাকরানি এই জোরে দিস না, খোলস পাল্টানোর সময় হয়ে যেতেছে, ব্যথা করতেছে। গরম যদি ওই মনে করে আমার স্যান্ডেলটা লয়ে আইস, ওই লেজ মাছ নিয়ে স্যান্ডেল পরতে পারি না। বন্ধু কই রে, আমার জীবনটা তেজপাতা বানাই ছাইরা দিল। ধর। ওই আই দুজনে মিল্লা পড়ি আজের শিলিপির বই। দেখছস হ্যাঁ এটার আমি কি করব রে? ওই রে, ওই যাইতাছস যা, তুই তো আমার পরোপকারী নাগিন ছাত্রী, দেখিস কারো উপকার করার লেগে তোর মারে বেসন চাই নাকি? পাগল হয়ে গেলাম আমি। একটা সময় তোরে আমার সবই থাপিতাম, তোর মন পিঞ্জরায় যত। ওরে বিতি ভাবি না? হ্যাঁ বিতি ভাবি তো। মনে করে কাঁদতেছে কেন? আরে ওনার মনে মনে অনেক দুঃখ কষ্ট, মনে মনে হয় বিপদে পড়ছে। স্কুলে পড়ে যাবো, আগে বিপদ থেকে ওনার উদ্ধার করতে হইব। বিচি ভাবি কি হয়েছে তোমার? এমনি করে এখানে খাড়াই খাড়াই এই অবস্থায় কাঁদতাছো কেন? কাঁদবো না তুই কি করবো? আল্লাহ আমার কপালে কান্নাই লেখা রাখছে। জি জি বিথি ভাবি, এটা কোনো কথা কইলা? আল্লাহ আমাকে কপালে কখনো কান্দা লেখা রাখে নাই। এই যে আমরা কান্দি, এইগুলো হয়েছে আমাকে কর্মের ফল, বুঝতে পারছো? এখন এই সমস্ত কথা না পেছাইয়া কি হয়েছে আমরা ওইটা কও। কি আর হইব, এর আগে তোমার ভাইয়ের আমার বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা এনে দিছিলাম। সে কইছিল ওইগুলা দিয়ে ব্যবসা করব, কিন্তু না, ব্যবসা করে নাই, টাকাগুলারে নষ্ট করছে। এখন আমার এই অবস্থা। বাড়িতে আমার আব্বা অসুস্থ, বুড়া মানুষ, কাম করতে পারে না। আমারে কইতেছে আবার নাকি বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা এনে দিতাম, আবার বলে ব্যবসা করব। তুমি কও তো, আমার বাপটা বুড়া অসহায়, নিজেই চিকিৎসার অভাবে মরতেছে। এই সময় যদি যায় আমি কই আরো 5 লাখ টাকা দিতে, আমার আব্বা তো মরেই যাইবো। আমি এই দুঃখেই কাঁদতেছি। কি কইতাছো? শোনো ভাই এত খারাপ? আচ্ছা ভাবি, আমি তো শুনছি তোমরা দুইজনা নাকি প্রেম করে বিয়ে করছো। তাহলে তার সঙ্গে যখন প্রেম করছো তখন কি তুমি একবারও বুঝতে পারো নাই যে ও একটা বদের হাড্ডি? আর তাছাড়া ওর দেখেই মনে হয় আমার স্বাস্থ্য ভাই একটা বদের হাড্ডি। আগে কেন বুঝো নাই কত? মানুষ প্রেম করার সময় তার আসল রূপ প্রকাশ করে না, আসল রূপ তো প্রকাশ করে বিয়ার পরে। এখন আমি বুঝতেছি ও আসলে একটা ছোট লোক। আমি এখন আফসোস করতেছি, আমার আর কিচ্ছু করার নাই। এই সময় আমার গায়ে ও গায়ে হাত তুলে আমারে মারধর করে। আচ্ছা নাগিন, তুই কত, এই সময় কি আমারে মারা উচিত? মোটেও না। এই অবস্থায় যে ব্যক্তি বউয়ের গায়ে হাত তুলে সে তো মানুষ না, সে একটা অমানুষ। তাই আমি চিন্তা করছি তার সাথে আর সংসার করবো না। আমি এখন আমার বাপের বাড়িতে যাবো, বাপের বাড়িতে যায় বাপের বোঝা হয়েই থাকবো। কি আর করবো, কপালে দুর্গতি হয়ে গেছে। আরে না না, এই সমস্ত ভুলভাল সিদ্ধান্ত কেন নাও কও তো? তুমি তোমার বাপের বাড়ি যাবা কি লেগা? তোমার সঙ্গে যে অন্যায় করছে তারে তুমি শাস্তি দিবা না? তারে একটা উচিত শিক্ষা দিবা না? চাও না তুমি? শোনো, আমি হইলাম এই গ্রামের পরোপকারী নাগিন ছাত্রী। আমার গ্রামের মানুষ দুঃখ পাবো, কষ্ট পাবো, আর সেইটা আমি চুপচাপ বৈশা বৈশা দেখবো, তাতে হইতেই পারে না। তুমি এক কাজ করো, আমারে তোমার বাড়িতে নিয়ে চলো। নিয়া এই যে এই ব্যাগটা তোমার স্বামীর হাতে ধরাই দেবা, দিয়া বলবা যে তুমি তার জন্য টাকা নিয়ে আইছো। ধরো। কিন্তু এ ব্যাগে তো টাকা নাই। আহা, টাকা নাই তা তো আমিও জানি। তয় এই ব্যাগের মধ্যে ওর বাপ আছে। মানে? আরে সাপ আছে, সাপ। শোনো, তুমি এই ব্যাগটা ওর হাতে নিয়ে ধরাই দেবা, আর আমি সাপ হইয়া এই ব্যাগের মধ্যে ফুস করে ঢুকে যাব। ঠিকই কইছো নাগিন, তাহলে যদি ওর একটু শিক্ষা হয়, তাহলে আমি চেনটা খুলি, তুমি ঢুকে যাও। ও ভাবি, আর একটু ফাঁক করো না, ঢুকতে পারবো না তো ওইটুক ফাঁকা দিয়া। ফাঁক করছি, তুমি ঢুকে যাও তো। আসো, আরে আসো।
একটু খুলে দাও, আমি দম ফেলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, চলো। আমি যেহেতু কইছি ব্যবসাটা করুম মানে করমই, টাকার ব্যবস্থা যেমন হোক আমি ব্যবস্থা করতেছি। কিরে, তোরে আমি এই বাড়ির থেকে বিয়ে করে দিছি, তুই আবার এই বাড়িতে কেন আইছস? কি টাকা নিয়ে আইছো? দেখছো তোমার আমি এমনি এমনি মারছি, আমি তো জানি তোমার যে না মাইর দেই তাহলে টাকা কয়টা আসবো না। যাই হোক ভালো হয়েছে, এখন মন মতো ব্যবসাটা করতে পারবো, আর তার জন্যই না তোমার আমি এত বেশি ভালোবাসি। কি ব্যাপার এমন ঠান্ডা লাগতেছে কেন? ও বাবা গো, এই তোরে আমি টাকার জন্য মারছি বইলা তুই আমারে মারার জন্য সাপ নিয়ে আইছস? হ্যাঁ, তোরে তো আজকে আমি এই 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 শুভ ভাই, এই অবস্থায় কিন্তু ভাবির গায়ে হাত দেওয়া যাইব না, বুঝছো? আর তুমি কিন্তু আমার চেতায়ও না, আমি কিন্তু যেই সেই সাপ না, বুঝছো? আমি হইছি পরোপকারী নাগিন ছাত্রী। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আমারে যদি চেতাও তাইলে কিন্তু এমন একটা সবল মারমু, একদম বিষে কিন্তু বিষাক্ত হয়ে যাবে, বুঝছো? ও তুই নাগিন ছাত্রী না? শেষমেশ তুই আমার বউর সাথে মিলা আমার পিছনে লাগছস। হ্যাঁ লাগছি, কিন্তু তোমার সমস্যা কি? তুমি ভাবিরে অসহায় পাইয়া তুমি ইচ্ছা মতো তারা শেষবা, আর আমি নাগিন ছাত্রী এই এলাকায় থাকা অবস্থায় হা কইরা তামাশা দেখমু, তা তো হইতে পারে না। শোনো ভাইজান, তোমার একটা কথা কইতাছি, আমারে কিন্তু যেই সেই সাপ মনে করো না, আমি কিন্তু বিষাক্ত সাপ, বুঝছো? একটা সবল দিমু, বাঁচার কোনো চান্স থাকবে না। আমি হইলাম পরোপকারী নাগিন ছাত্রী, যেইখানেই বিপদ দেখবা সেইখানেই আমারে পাইবা, বুঝছো? যেমন একটা সবল দেই। না 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 বোন, পাগলামি করে না, হ্যাঁ পাগলামি করিস না। আচ্ছা ঠিক আছে, আসলেই হয়েছে কি আমার না টাকাগুলো খুব দরকার আছে, বুঝছোস? তার জন্যই তোর ভাবিরে আমি কইছি, তোর ভাবি তোর মুখে মুখে তর্ক করছে, তারপরে তোর ভাবিরে আমি মারছি। আমি ওরা মারতে চাই নাই। যাই হোক বোন, আমি তোর কথা দিতেছি, আজকের পর থেকে তোর ভাবির গায়ে আমি আর কখনো হাত দিব না, আর টাকাও চাবো না। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে ভাবি, এরপরেও যদি এই বদমাশটা তোমার গায়ে হাত তুলে, তাইলে তুমি শুধু নাগিন ছাত্রী বইলা একটা চিৎকার দিবা। আমি যেইখানেই থাকি না কেন এইখানে আইসা হাজির হম, কারণ আমি হইলাম ইস্তাধারী নাগিন, আমি সবার সব কথা শুনতে পাই। আমি যাই স্কুলে, আমার আবার স্কুলে দেরি হয়ে যাইতাছে। তোর বিটা তো আমি ভাঙ্গুম। কিরে এখন কই যাবি? হ্যাঁ তোর হয়েছে বুঝছি, তোর ব্যবস্থা নেওয়ার আগে না ওই নাগিনের ব্যবস্থা নেওয়া লাগবে, তা না হইলে আমার শান্তি নাই। চাচি, ও চাচি, ও চাচি। কিরে ওই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে তুই আমার টুকানো বোতলগুলো সব লাথি মেরে ফেলাই দিলি কেন? হ্যাঁ, মস্ত বড় ভুল হয়ে গেছে আমার, লাঠিটা ওইখানে না মাইরা আমার কপালে মারা দরকার ছিল। মানলি না কেন? আমার বাড়িতে এসে তুই এত তেজ দেখাইতেছস কেন? হ্যাঁ চাচি শুনো, আমি এখানে আইছি তোমার মাইয়ার ব্যাপারে কথা কওয়ার জন্য। তোমার ওই নাগিন মাইয়া আমার বোর লগে তালে তাল মিলাইয়া আমার পিছনে বাঁশ দেওয়ার জন্য উঠা পুরা লাগছে কেন? হ্যাঁ, ও আমার পিছনে লাগছে কেন? ওই তুই কান খুলে কথাটা শুনে রাখ, আমার ওই নাগির মাইয়া কোনো ভালো মানুষের পিছনে তো লাগে না। নিশ্চয় তুই এমন কোন অপরাধ করছস যে তার লেগা ও তোর পিছনে পাঁচ দিনের লেগা দাঁড়াইছে। এন্ড হাসা কথা ক, কি করছিলি তোর বল লগে? তোমার মাইয়া সবার পিছনে লাগে, এমনি এমনি লাগে। আমি কত কষ্ট করে আমার বউরে মাইরা ধুইরা বাপের বাড়িতে পাঠাইছি টাকা আনার জন্য, আমার বউর মাথা ভিতরে সে কি ঢুকাইয়া দিছে। তোমার মাইয়া আমার বউর লগে মিলা সাপ হয়ে আমার ভয় দেখায়, আমার নাকি সে বিষাক্ত সবল দিব। হ্যাঁ, কত বড় সাহস! আমি ওর চাচাতো ভাই, ও আমার সবলের ভয় দেখায়। শোনো চাচি, তুমি ওই সাপটারে ছোটবেলা থেকে লালন পালন করছো বইলা ওর এখন পর্যন্ত কিছু কই নাই, তা না হইলে না ছোটবেলায় ওরে পিড়ে মেরে ফেলতাম। ওই থাম, আমি খুব ভালো মতনই বুঝছি আমার মাইয়া তোর পিছনে কেন লাগছে। তুই তোর ওই পুয়াতি বর্ডারে মাইরা ধইরা বাপের বাড়িতে পাঠাইছস টাকা আনানোর লেগা। হ্যাঁ,
কেন তোর কি হাত পায়ে লুলা হইছে? তুই কামাই রুজি করতে পারস না? বউডারে ডাক্তারের কাছে নিতে পারস না? তা না কইরা বউরে পাঠাইছো বাপের বাড়ির থেকে টাকা আনতে, হ্যাঁ, চিকিৎসা করণের লেগে। কেন বাচ্চা কি পেটে বাপের বাড়ির থেকে আনছিল না তোর বাড়িতে এসে হইছে? এই গোলামের বেটা গোলাম। শোনো চাচি, তোমার লগে আমি এত কথা খরচ করতে আহি নাই। এখন তুমি কও তোমার মায়ের তুমি কি শাসন করবা? তা না হইলে কিন্তু তোমার মায়ের বীজটা তুমি ভাঙ্গা দিব। আরে আমার মায়ের বিষটা তুমি ভাঙ্গা দিবা, আর আমার মাইয়া তো বয়া বয়া দুলবো। তোমারে কিছুই করবে না, একবারে সুমা দিব আদর কইরা, বুঝছো? যাও দাঁত ভাঙতে যাও। বুঝছি, যেমন তার মা তেমন তার মাইয়া। এই সাপের লগে চলাফেরা করতে করতে না তোমার ব্যবহারও দিন দিন সাপের মতো হয়ে যাইতাছে। তোমার মায়ের ভিতরে বিষ আছে, তোমার ভিতরে বিষ নাই, এই তফাৎ। শোনো, তুমি তো তোমার মায়ের ব্যবস্থা না করতে পারো না, তোমার মায়ের ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, আমি বলে দিয়ে গেলাম। যা যা পারস তাই করিস আমার মাইয়ার। বিষ দাঁত ভাঙতে আইছে, যত সব ভেজাল। দেখছস কি কামটা করলো হারামজাদা। উফ, কি যে করি, প্রত্যেকটা দিন লেট হয়ে যায়। কি ব্যাপার নাকি ছাত্রী, তুমি এই সময় স্কুলে থাকার কথা, স্কুলে না যাইয়া এই বট গাছের তলায় বসে বসে কান্নাকাটি করতেছো কেন? স্যার, আমি স্কুলে গেছিলাম, কিন্তু আমার কাছে হেড স্যার আছে না, আমার এই স্কুল থেকে বাইর করে দিছে। কইছে তুমি আর এই স্কুলে ঢুকতে পারবে না। কি বলছো? হেডমাস্টার তোমাকে স্কুল থেকে বের করে দিয়েছে? কেন, কি করেছো তুমি? ওই যে আমি তো পরোপকারী না স্যার, ওই যে আমার স্কুলের বন্ধু বান্ধব কইছে, একজনে কয় সাপ, একজনে কয় মানুষ। ওগো মন রক্ষা করতে গিয়া আমি সাপ হইতেছিলাম, মানুষ হইতেছিলাম, সাপ হইতেছিলাম, মানুষ হইতেছিলাম। তখনই আমার এই রূপ দেখে এক পোলা ফিট খায় অজ্ঞান হয়ে গেছে স্যার। এইটা হেড স্যারের কাছে বিচার দিছে, তাই হেড স্যারে আমারে বাইর করে দিছে। ও স্যার, স্যার আপনি তো মেলা ভালো মানুষ স্যার, আপনি একটা কিছু করেন না। আমার মা যদি জানতে পারে আমি পরের উপকার করতে গিয়া আমার এই স্কুল থেকে বাইর করে দিছে, তাইলে আমার মা আমার ল্যাঞ্জাটা ধইরা কাইটা হালাবো এবং কি বিষটা তো ভাঙ্গা দিব। স্যার তাই কইতেছিলাম কিছু একটা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি, গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতেছি। আমি যে করে হোক স্যারকে বুঝিয়ে তোমাকে স্কুলে নেওয়ার ব্যবস্থা করতেছি, তুমি এখানে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার, যান। ও স্যার, ওই হেড স্যারেরে বুঝাই কইেন আমি আর সাপ হমু না, গোয়েন বুঝাইয়া কিন্তু। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, স্যারে যখন ক্লাস থেকে আমারে দাই বাইর কইরা, স্যারে যখন ক্লাস থেকে আমারে যখন দাই বাইর কইরা, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। হয়তো ওই তো স্যারে আইতাছে, মনে হয় কিছু একটা ব্যবস্থা করতে পারছে স্যারে। হ্যাঁ, দেখি তো কি ব্যবস্থা করছে। চলেন স্যার। দাঁড়াও, তোমার ব্যাপারে আমি হেড স্যারের সাথে কথা বলছি। স্যার বলতেছে তোমাকে স্কুলে রাখতে যাচ্ছে না। রাখতে চাইতেছে না মানে কি কইতাছে স্যার? স্যার বলছে তোমাকে স্কুলে রাখা কোনোভাবে সম্ভব না, তোমার জন্য অন্য স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আরে থামো থামো থামো, আগে আমার কথা তো শুনবা। কোন স্যার? আমি হেড স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু স্যার কোনোভাবে রাজি হচ্ছে না। স্যার আমাকে বললো তুমি যদি আরও রিকোয়েস্ট করো তাহলে তো ওর সাথে তোমার চাকরিটা চলে যাবে। তাইলে আমার কি হইব স্যার? বাড়িতে যদি যাই তাইলে তো মা আমার ল্যাঞ্জাটা ধরিয়া পছন্দ করে কাইটা দিব। আচ্ছা থামো থামো, একটা ব্যবস্থা করতেছি আমি। শোনো, যদি স্কুল থেকে তোমাকে বের করিয়েও দিয়ে থাকে, আমি আমি তোমাকে বাসায় গিয়ে পড়াবো। আর এই বিষয়ে আমি তোমার মার সাথে কথা বলবো। তুমি আমার সাথে চলো, আমি তোমার মার সাথে কথা বলবো। আসো। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। আহা, আবার কান্না করতেছে কেন? আরে কান্নার থামাও না, আরে থামো, বিরক্তিকর।
কি ব্যাপার? তুমি না পরোপকারী, তাহলে ওকে ভয় দেখালে কেন? আর ওই স্যারা একটা বক বক, বুঝছেন? শয়তানের হাড্ডি। আর শয়তান মানুষরা ভালো মানুষ দেখলে এমনিতেই ডরায়। কারণ কি? কারণটা আপনারা খুইলা কই। ওর একটা বউ আছে, বুঝছেন? খুবই সুন্দরী, কিন্তু বউটা হইছে পোয়াতি। ওরা দুইজনে প্রেম করে বিয়ে করছে, তোরা সুখে শান্তিতে ঘর সংসার করবি। তা না, সেরিটার উপরে খালি অত্যাচার নির্যাতন করতেই থাকে। এই যে আজকে সকালবেলা তার বউরে কইছে তার বাপের বাড়ি থেকে নাকি 5 লাখ টাকা আইনা তারে দিব, সে নাকি ব্যবসা করব। বউ যে আইনা দিতে চায় না, বউরে মাইরা বাড়ি থেকে বাইর করে দিছে। আর আমিও সেই অন্যায় অত্যাচার সহ্য করতে পারি নাই, তাই আমিও দিছি একটা থ্রেট। আমি কইছি আমি পরোপকারী নাগিন বইলা তুমি আমারে নরমাল ভাইবো না, আমার মধ্যে অনেক বিষ আছে। ওই বিষ দিয়ে যখন একটা সবল মারমো তখন বুঝবা। অমনে ডর খেয়ে গেছে, তাই তো ডরাইয়া দৌড়াইলো। বুঝতে পারছি, ঠিক আছে চলো। কি হলো আবার কাঁদো? আর ওই কথা মনে পড়ে গেল, ভুলতে পারি নাই তো। লেস মা চাইটা দে। আচ্ছা ঠিক আছে, ওটার জন্য তো আমি যাচ্ছি তোমার মার কাছে, নাকি? আসো আমার সাথে, আসো। শোনো সাপুইরা, তুমি যেমনেই হোক ওই সাপটারে ধইরা তোমার এই ঝোলার ভিতরে শুধু একটা বারের জন্য ভরো। তোমার যেই কয় টাকা লাগে আমি দিমু, তবু ওই সাপটারে ধরো। সাপুরের টাকার লোক দেখায় না, আমরা সাপ ধরি, সাপ নিয়ে খেলা করি, ওইটা আমাকে নেশা। আমার শুধু সাপ হইলেই চলবো। আচ্ছা চলো, এই সাপ ধরতে কোন জঙ্গলে যাইতে হইব? এই সাপ ধরতে কোনো জঙ্গলে যাইতে হইব না। কি কই না? জঙ্গলে যাইতে হইব না? তাহলে কই যাইতে হইব? আমার চাষি বাড়িতে যাইতে হইব। বিষয়টা আমি বুঝলাম না, একটু খোলাসা করে কত। আরে না বুঝার কি আছে? আমার চাষতো বোন, ওই যে পরোপকারী নাগিন ছাত্রী, ওরা ধরা লাগবো। ওর জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে যাইতেছি। ও, তুমি পরোপকারী নাগিন ছাত্রীরে ধরতে কইতেছো, কিন্তু ওই তোমার কি ক্ষতি করছে? আমি যতদূর জানি ও মানুষের উপকার করে। আইছে, ও মানুষের উপকার করে, তাই না? আচ্ছা, ও মানুষের কোন দিক দিয়ে উপকার করে কত? ওর মতো একটা নাগিন রে দিয়ে আমার মতো একটা লোকের কি উপকার হইতে পারে? তোমার কোনো উপকার হইতে পারে, কিন্তু খবর নিয়ে দেখো এই গ্রামের প্রত্যেকটা অসহায় মানুষের সে পাশে থাকতে উপকার করছে। আরেকটা কথা শোনো, এই নাগিনের মধ্যে আমি যে মনুষ্যত্ব দেখছি, কোনো মানুষের মধ্যে এরকম দেখি নাই। তাই আমি চাই না ওই নাগিনের কোনো ক্ষতি হোক। আমি তো তারে ধরবো পরের কথা, তারও যদি কেউ ক্ষতি করতে চায় তাও আমি সহ্য করব না। আরে আল্লাহ, তুমি হইলা সাপুইরা, যার জন্মের পর থেকে কাম হইল সাপের পিছনে বাস দেওয়া, আর সে কিনা সাপের পক্ষ নিয়ে কথা কইতাছে। এটা সাপের পক্ষ না, এটা ভালোর পক্ষে, সত্যের পক্ষে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম ওই নাগিন ভালো, আর এটাও মানলাম যে ওই নাগিন এই গ্রামের বেবাক্যের মাথা খায়া ফেলাইছে। আচ্ছা, তুমি আমারে একটা প্রমাণ দিতে পারবা যে ওই মাইয়া আমারে কোনো উপকার করে দেখাইতে পারবো? হ্যাঁ, তুমি আমার একটা প্রমাণ দেখাইতে পারবা ওই নাগিন ছাত্রী আমার কোনো উপকার করব? যদি একটা প্রমাণ আমার দেখাইতে পারো না, আমি তোমারে কথা দিতেছি সাপুইরা, ওই নাগিনের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমি নিজে নিব। ঠিক আছে বলা, তোমার যখন প্রমাণ দরকার আমি তোমারে প্রমাণ দিব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু কথা শুনে চলতে হইব। আরে বাবা, কি শুনতে হইব, কি করতে হইব সেটা কও। তাইলে শোনো, আশা করি এবার আমার কথাগুলো বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার মতো সমস্ত কাজ করার ব্যবস্থা করতেছি। এই রে মানুষ রে, নিজে কবে কেমন করে ভালো হইব তার খবর নাই, খালি অন্যের ভালো চিন্তায় অন্যের খারাপ চিন্তা। হারামির বাচ্চা, আজকে তোর আমি করে জনে মারি হালাই দিব। দেহি তোরে কেডা বাঁচাই, আজকে শেষ করে থামেন থামেন থামেন, আপনি এরকম পাগলামি কেন করতেছেন? কেন করবো না তাই কও, কেন
করবো না, ওই আমার জানটা তেলাতিতা বানাই ফেলাই দিল। কেন কেন তুই মানুষের উপকার করতে গেছস? পরোপকারী হইছো না? হ্যাঁ, আজকে তোর জীবনটা শেষ করে দিল। ওই যে শখের বিষয়ে পরোপকারী করতে তো বন্ধু বান্ধব করে একবার সাপ হও একবার মানুষ হও, একবার সাপ হও একবার মানুষ হও। হ্যাঁ, ওই যে সেরা যখন স্টোক খাইছে, ওই সেরা যদি মরে তাইলে তো সারা জীবন তোর আর আমার জেল কাটন লাগবো। মা এসব খাই নাই তো, ফিট খাইছে। আবার ওকে ভিক্ষা করে। থামেন 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 আন্টি, আপনি শুধু শুধু ওর নিয়ে চিন্তা করতেছেন কেন? ওর জন্য আমি একটা ব্যবস্থা করছি, আর আমি তো আসছি নাকি। কেন চিন্তা করবো না বাবা, তুমি কও তো, তুমি একটা স্কুলের মাস্টার, হ্যাঁ, তুমি পর্যন্ত ওরে ঠিক করতে পারলা না। আমার জীবনটা তেলাতিত করে ফেলাইছে। আমার এই মরা কপাল, কপালের দোষ। জাতা জোরে যদি পাতা কুড়াইতে না যাইতাম তাইলে তো ওর মতন একটা সাপের বাচ্চারে আমি খুঁজে পাইতাম না। তুমি জানো ওই জঙ্গলে পাতা ঝাড়ু দিতে যাই শোলার বাড়ি লাগছিল ওর গায়ে, সাপ হয়ে আমারে মা কয়ে ডাকছিল। তারপরে আমি ওরে এই বাড়িতে নিয়ে এসে ছোট থেকে পালতাছি। আমার জীবনটা শেষ করে দিলাম ওর লেগা। তুমি কও বাবা, ওরে কি আমি একটা বিয়ে শাদী দিতে পারবো? পারবো না তো। যদি কোনো জায়গায় বিয়ে দেয় ওরে তো বাড়ি দিয়ে মাইরাই ফেলাই দিব। তুমি জানো ওর লেগে আমি কত কষ্ট করি, কিন্তু ও পরোপকারী, মানুষের উপকার করতে যায় আমার কথাও ভাবে না যে ওর এটা কিছু হইলে তো আমি বাঁচবো না। আর এই লেগেই আমি কষ্ট করে ওরে লেখাপড়া শিখাইতেছি, যাতে ওর নিজে ভালো একটা চাকরি বাকরি করে খাইতে পারে, থাকতে পারে। আমার সেই স্বপ্নটাও পূরণ হইল না। আর দেখো হেড স্যার ওরে স্কুল থেকে বাইর করে দিছে। তুমি কও বাবা, ওর ভবিষ্যৎটা ও নিজে হাতে নষ্ট করলো না? আন্টি, আমি আপনার কথা বুঝতে পারছি যে আপনার মনে অনেক কষ্ট, ওর জন্য আপনি অনেক কষ্ট করতেছেন, অনেক কষ্ট করে ওর বড় করছেন। ও আসলে এই বিষয়গুলো বুঝতে পারে না। ও সহজ সরল তো, পরোপকারী, সবসময় মানুষের চিন্তা করে। ওর উপর রাগ করেন না। আর আপনি ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন তো, চিন্তা করেন না। ওর ভবিষ্যতের জন্য আমি তো আছি, আমি ওর পড়াশোনা করাবো। স্কুলে ভর্তি থাকবে, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেবে, আর পড়াশোনা আমি ওর বাড়িতে এসে পড়ায় যাব। আপনি ওর নিয়ে একদম চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, আমি না হয় তোমার কথা বুঝলাম, ওরে আমি এবারের মতন মাফ করে দিলাম। তবে তুমি ওরে কও ও যেন আর কোথায় কোথায় মানুষের উপকার করতে না যায়। ঠিক আছে মা, আমি তোর কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কখনো কারো উপকার করতে চাবো না। তুই মাঝে মাঝে একটু উপকার করতে দিস। দেখছো কারে এতক্ষণ ধরে তুমি বুঝাইলা আমি বুঝাইলাম। আন্টি, আসলে একটা মানুষের স্বভাব তো সহজে পাল্টায় না, এখন তো সময় লাগবে। আপনি অধৈর্য হবেন না, ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, আজকে থেকে তাইলে তুমি আমার এই মাইয়াটারে কেমনে শিক্ষিত বানাইবা, কেমনে লেখাপড়া শিখাইবা, এগুলা নিয়ে আমি কোনো মাথা ঘামাবো না। সব দায়িত্ব তোমার। আরেক কথা, তুই যা ঘরে যাই তোর স্যারের চা নাস্তা দিয়ে ওনের ব্যবস্থা কর। আমি আবার ওইদিকে ওই যে কাম ফেলাইতে হয়েছি। চা খাবেন কি? না, তুমি এক কাজ করো, চেঞ্জ করে আসো, পড়তে বসো। চাচি, তোমাকে বাড়িতে যাই বলেছিলাম, তোমার নাগিন মাইয়াটা কই? কেন আমার মাইয়া বাড়িতে, আমার নাগিন মাইয়ারে দিয়ে তোর কাম কি? না, বিষয়টা হইলো তোমার নাগিন মাইয়া কইছিল কিছু টাকা দিত আমার। কি তোরে টাকা দিব? তোরে কি লেগে টাকা দিব? ওর বাবার কি জমিদারি আছে রে যে ও তোরে টাকা দিব আর তুই টাকা নিবি? কি সমস্যা কি? চাচি, তোমরা তো জানোই দিদার যাওয়ার জন্য কত টাকা জমা দিছিলাম, সব টাকা তো মার খাইছি। এখন চাচি কইছিলাম একটা অটো কিনুম, তাই তোমার মাইয়া কইছিল যে একটা অটো কেনার টাকা দিব। বন্ধ। আজকে থেকে আমার নাগিন মাইয়া পর উপকারী করা বন্ধ। কারণ কি জানোস, আমার মাইয়াটা মইরা গেছে, ওই আর এখন মরা মানুষ, ওই তো আর পর উপকারী করতে পারবো না, বুঝোস নাই? এর লিগা যে রাস্তা দিয়ে তুই আইছস ওই রাস্তা দিয়ে তুই বেঁকে যা, যা ফেরত যা। এখন আর একটা কথা, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কান খুলে শুনাইয়া দিস, বুঝছত? যে আজকে থেকে আমার পর উপকারী মাইয়া, নাগিন মাইয়া আর কারো উপকার করব না, ওর উপকারের টাইম শেষ। যা।
দেখছো এই পাড়াটার ভিতরে যার যে সমস্যা, কার বোর বাচ্চা হইব ডাক্তার দেখাও, কার ঠ্যাং ভাঙছে ডাক্তার দেখাও, কার কি হইছে ভ্যান কিনবো রিক্সা কিনবো অটো কিনবো সব আমার মাইয়ার মাথায়। আল্লাহ আমারে ধৈর্য দেও। কই আমার নাগিন ছাত্রী, তাড়াতাড়ি আসো, তোমারে পড়াইয়া আমার আবার আরেকটা টিউশনে যাইতে হইব। দেখছেন স্যার, দেখছেন আপনি আপনার টাইম মতন ঠিকই চলে আইছেন আপনার ছাত্রীরে পড়ানোর লেগা। আপনার ছাত্রী কি বাড়িতে আছে? দেখেন গা গিয়া কার পর উপকার করতেছে। আমি এই মাইয়ারে নিয়ে কি করবো আপনি কোন তো? আন্টি বাদ দেন না, এইসব নিয়ে রাগারাগি করেন না। আপনাকে তো আমি বললামই যে একটা মানুষের অভ্যাস পরিবর্তন হইতে একটু সময় লাগে। কত কত সময় লাগবে আপনি কোন তো? হ্যাঁ, মানুষের তো একটা সময় বলতে জ্ঞান আছে। সেই ছোট থেকে আমি ওরে পাইলে পয়সা বড় করতেছি, আমি জানি ওর ব্যাপারে। শুনেন, আমার থেকে ভালো ওরে কেউ চিনে না। ও মইরা গেলে ওর স্বভাব পরিবর্তন করতে পারবো না তো আমি সারা। ও মা, মা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? কার সর্বনাশ? ওই যে শুভ ভাই আছে না, ওরে নাকি বিষাক্ত সাপে কামড় দিছে। স্যার আজকে আমি পড়বার পারবো না, আপনি আরেকদিন আইসেন। আমি গেলাম মা। এই দাঁড়া, কি হইলো জলদি কও। জলদি কমু। ওরে সাপে কাটলো না বাঘে কাটলো এটা জানি না, তোর দরকারটা কি? হ্যাঁ, এটা কোনো কথা কইলা মা? একজন মানুষ বিপদে পড়ছে, আমি ওই কথা শুই না এখানে চুপচাপ বইসা থাকবো, এটা হয় কখনো? না সেটা তো হয় না, আমিও জানি। আমি খুব ভালো করেই জানি তুমি পরোপকারী, কিন্তু বাবা তুমি ভুলে গেলেও তো আমি মা, আমি ভুলতে পারবো না যে শুভ সারাক্ষণ কারণে অকারণে তোর পিছনে লাইগা থাকে, তোরে জানা তাই কয়, আমার বাড়ির উপরে এসে কত অপমান অপদস্থ করলো। হ্যাঁ, আর সেই শুভ বিপদে পড়ছে, তুমি দৌড়াই যাইতেছো তার বিপদ থেকে উদ্ধার করতে। জীবনেও না, আমি তোরে ওই বাড়িতে যাইতে দিব না। মা স্বার্থপরের মতো কথা কইও না তো। শুভ ভাই আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে, আমার পিছনে সবসময় লাইগে থাকছে, এইটা সত্য। কিন্তু হ্যাঁ এখন বিপদে পড়ছে, বিপদে পইরাও যদি আমি তার বিপদে পাশে না থাকি তাইলে তো তার সঙ্গে আর আমার সঙ্গে তো কোনো তফাৎ থাকলো না। তাই আমি পারমু না সে বিপদে পড়ছে এটা যাই নাও ঘরে বসে থাকতে। তার মানে আমি নিষেধ করার পরও তুই ওই বাড়িতে যাবি? হ মা, আমি যাবো, কারণ আমি যদি না যাই তাহলে আমি ঘরের মধ্যে থাইকা দম বন্ধ হয়ে এই মইরা যাবো, এই ভাইবা যে আমি একটা মানুষের উপকার করতে পারলাম না। আমি গেলাম মা। দেখছেন স্যার, দেখছেন আমার কোনো কথাই শুনলো না, পরের উপকার করণের লেগে আমার কথার বাইরে যায় ও চলে গেল। আন্টি আপনি মন খারাপ করেন না, আসলে ও সবটাই এরকম, ও পরোপকার করে। আর ওরে যতই বলেন না কেন ও শুধরাবে না, এটা হচ্ছে আমি বুঝতে পারছি। আর ওর চোখে তাকানোতে আর মুখের ভাষায় বুঝতে পারলাম ও পরোপকার করার জন্য নিজের জীবনটাও দিতে পারে। আপনি শুধু শুধু ওর উপর রাগ করেন না। আর ও তো ভালো কাজ করতেছে, তো সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ, আমাদের এলাকার মানুষ সবাই ওর প্রতি সন্তুষ্ট, সবাই যেন খুব ভালো একটা মেয়ে। হ স্যার, আপনি ঠিকই কইছেন। ওরে তো আমি ছোট থেকে দেখতেছি, নিজে হাতে মানুষ করছি। ও সারাটা জীবন শুধু পরের উপকারই কইরা গেল। ওরে যে মানুষ ক্ষতি করতে চায় ও এটা মানতেই চায় না। ঠিক আছে, যেহেতু ওরে আটকাইতে পারলাম না, ওর ভালো কাজের সাক্ষী হনের লেগা সাথে তো থাকতেই পারি, তাই না? চলেন, আপনিও আমার সাথে চলেন। চলে।
না, কোনো কাম হইব না। আমি 24 ঘন্টাও যদি বিন বাজাই, তারপরে ওই রোগী ভালো করা, এই রোগী ভালো করা আমার পক্ষে সম্ভব না। কোনো কাজ হইব না। সাপুরে আপনারা কি কইতেছেন? তাহলে কি আমার স্বামীর কোনোভাবেই বাঁচানো যাইব না? না, তোমার স্বামীকে ভালো করা এটা আমাকে সাধ্যের বাইরে। তবে তোমার স্বামী সুস্থ হইতে পারে। কেউ যদি এই বিষাক্ত নাগিনের বিষ নিজের মুখ দিয়ে সুইসা ফেলে দিতে পারে, তাহলে হয়তো তোমার স্বামী ভালো হইব। কিন্তু ওই বিষ যে তুলবো, তার জীবন সংকটাপন্ন। সে বাঁচবো কি মরবো এটা কথা পারবো না। সাপুরে আমি এই বিষ তুলতে রাজি আছি, আপনি শুধু আমারে কন আমার কি করতে হইব? না না, তুমি কেন নিজের জীবনটা ঝুঁকির মুখে নিবা? ও আমার স্বামী, আমি তার স্ত্রী। একজন স্ত্রী দায়িত্ব তার স্বামীর জীবন বাঁচানো। আমার জীবন দিয়ে যদি আমার স্বামীর জীবন আমি বাঁচাইতে পারি, তাহলে আমার জীবন দেওয়াটা সার্থক হইব। আমার তো মুখ দিয়ে বিষ তুলতে হইব। আমি এখন বিষ তুলতেছি। দাঁড়াও ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো? এই বিষ যদি তুমি তোমার মুখ দিয়ে তুলো, তাইলে তো তুমি মইরাই যাবা। ভাইজানের বিষ যদি কেউ তুলে, সেইটা হলো আমি। আমি ভাইজানের বিষ তুলবো। দাঁড়া নাকি, তুই এই ভুল করিস না। তুই তো জানোস এই বীর যে তুলবো সে মারা যাইতে পারে। যাই না শুনে কেন এই ভুল করতেছস? তুই তো জানোস ও তোর ক্ষতি করতে চায়। ও তোর শত্রু দেখে সহ্য করতে পারে না, আর তুই তার জন্য নিজের জীবন উৎসর্গ করতেছস। তুই এই ভুল করিস না। তোর শত্রুর জন্য তুই তোর জীবনটা দান করিস না। আমার জীবনের কথা কইতাছেন? একটা সাপের আবার কেমন জীবন হয়? আমি আমার জীবনের কথা ভাবি না। ভাইজানরা এখানে সাপে কাটছে, সে মইরা যাইতাছে, আর আমি এখানে তাকাই তাকাই দেখমু। এতদিন কত মানুষের উপকার করছি, আর আজকে আমার ভাই, আমার আপন স্বাস্থ্য ভাই মরার মতো হইয়া শুয়ে আছে। সে আমার চোখের সামনে মইরা যাইব, আমি আমি কিছুই করতে পারবো না। আমি করতে চাই, আমি ভাইজানের জন্য করতে চাই। আমি তো একটা সাপ, আমার জীবন থাকলেও কি আর না থাকলেও কি, আমার জীবন দিয়ে যদি আমি আমার ভাইজানের জীবন বাঁচাইতে পারি, তাইলে আমার জীবনের সার্থকতা হইব। আর এই যে দেখেন, আমি বাইসে থেকে যদি আমার ভাইজান মরে যায়, শুধু তো সে মরবে না, তার সঙ্গে তার বউয়ের জীবনটা নষ্ট হইব, তার বাচ্চার জীবনটা নষ্ট হইব। সে বাচ্চা কিনা এখন পর্যন্ত এই পৃথিবীতেই আসে নাই। এই বাচ্চা যখন এই পৃথিবীতে আসবো, তখন সে জানবো তার বাপ নাই, সে এতিম। একটা বাপ ছাড়া সন্তান মানুষ করা কিন্তু খুব কষ্টের। তাই আমি চাই আমার একটা জীবন দিয়ে যদি 3টা জীবনের সুখী করতে পারি, এই জীবন গেলেও আমি শান্তি পাবো। আর আর ভাইজানের কথা কইতাছে, সে আমারে দেখতে পারে না, তাতে কি হয়েছে? সে তো আমার ভাই, আমি তারে ভালো জানি। সে হয়তোবা আজকে আমারে দেখতে পারে না, তাই যখন সে শুনবে তার এই নাগিন বোন তার জন্য জীবন দিছে, তখন তো আমার নিয়ে আফসোস করব। আমি ওইটাই চাই। আমি চাই আমার এই জীবনের বিনিময়ে আমার ভাইরে বাঁচাইতে। আমি মরার আগ পর্যন্ত মানুষের উপকার করতে চাই। আর আজকে আমি আমার জীবন দিয়া আমি এই যে পরোপকার করি, আমার থেকে নাম হয়ে গেছে আমি পরোপকারী নাগিন। আমি এইটার সমাপ্তি ঘটাইতে চাই। দোহাই আল্লাহর ভাবি, তুমি আমার বাধা দিও না। দাঁড়াবো। ভাইজান, হ্যাঁ, আমি তোর ভাইজান। তার মানে তোমার সাথে কাটে নাই? না, আমার সাপে কাটে নাই। শুধুমাত্র আমি একটা জিনিস পরীক্ষা করতেছিলাম। আমি যারে সারা জীবন শত্রু মনে করছি, যারা আমি কখনো সহ্য করতে পারি নাই, এই নাগিন সত্যি আমার কোনো উপকারে আসে কিনা
এটা যাচাই করার জন্যই আমি সাবরের বুদ্ধিতে এই নাটকটা করছি। সত্যি বল, তোর সাথে কারো তুলনা হয় না। আমি সারা জীবন সবার কাছে শুনে আসছি তুই নাকি উপকারী। আসলে তুই সত্যি উপকারী। তুই মানুষের বিপদ দেখে বসে থাকতে পারস না, তুই মানুষের বিপদে ঝাঁপাইয়া পড়স। আর আজকে এটাই প্রমাণ করে দিলি। বোন, আমি তোর কাছে হাইরা গেছি, তুই জিতা গেছস। তুই বল, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাবে আমি তোর তাই দেব। ভাইজান, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নাই। তুমি যে সুস্থ আছো, তোমার তো কিছু হয় নাই, এতেই আমি অনেক খুশি। আর যদি তোমার কিছু দিতেই হয় তাহলে তুমি ভাবিরে দাও। ভাবির সঙ্গে তুমি আর খারাপ ব্যবহার করো না, তার একটা সুন্দর জীবন ফিরাই দাও। তোমার কাছে আমার এইটাই অনুরোধ ভাইজান। দেখছো বাজান, এটাই হইলো আমার মাইয়া। পর উপকারী কারে কয়? সে নিজের জীবনের কথাও চিন্তা করলো না, নিজের জীবনরে বাজি রাইখা পরের উপকার করলো। এটাই হইতেছে আমার মাইয়া। চাচি, আজদিন আমি ভুল ছিলাম। আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনি আমার মাফ করে দিন। আজকে থেকে ও আমার স্বাস্থ্য বোন না, আজকে থেকে ও আমার আপন বোন। আয় বোন, আমার কাছে আয়।